একটি মাত্র টমেটো জলে সেদ্ধ করে যে এত সুন্দর একটা ইউনিক রেসিপি তৈরি করা যায়, যেটা না তৈরি করলে বুঝতেই পারতাম না। এখানে একটা টমেটো লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হওয়ার পরে একটা বাটিতে নিয়ে কাঁটা চামচ দিয়ে এইভাবে ঘেটে নিয়ে তারপরে টমেটোর খোসাটাকে ফেলে দিলাম। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে টমেটোটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার ছাঁকনির মধ্যে টমেটোর রসটাকে ঢেলে দিচ্ছি। এইখানে শুধু টমেটোর রসটারই দরকার আছে, টমেটোর বীজগুলো খোসাগুলো ফেলে দেবো। টমেটোর রসটা খুব সুন্দরভাবে বাইরে বেরিয়ে এলো। এবার এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা, একটু লবণ, একটু চিনি। এই টমেটোর রসটা দিয়েই কিন্তু এই ময়দাটা মেখে নেব। আপনাদের যদি প্রয়োজন হয় জলও দিতে পারেন একটু, যদি শক্ত শক্ত মনে হয়। আমি কিন্তু এখানে আর জল দিইনি, এটুকু জল দিয়েই কিন্তু ময়দাটা সুন্দর করে মেখে নিয়েছি। এবার লেচি কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে ময়দার গুঁড়ো দিয়ে এইভাবে রুটির মতো বেলে নিয়েছি। এবার রুটির ওপরে একটু সাদা তেল ছড়িয়ে দিলাম ভালো করে, ওপর থেকে একটু ময়দার গুঁড়ো দিয়ে দিলাম। এবার রুটিটাকে এইভাবে ভাঁজ করে নিতে হবে। এই ভাঁজের ওপরেই কিন্তু সুন্দরভাবে পরোটাটা তৈরি হয়ে যাবে। ঠিক এইভাবে চৌকো ভাঁজ করে নিয়ে তারপর আবার একটু ময়দার গুঁড়ো দিয়ে এটাকে চৌকো করে পরোটার মতো বেলে নিয়েছি। এবার একটা থালার মধ্যে 2টো ডিম ভেঙে নিলাম। এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর কাঁচা লঙ্কা কুচি। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার এই ডিমের গোলার মধ্যে একটা একটা করে পরোটা এইভাবে ডুবিয়ে নেব। দুদিকটাই বেশ ভালো করে ডিমটাকে লাগিয়ে নিয়ে প্যানের মধ্যে বসিয়ে দেব। প্যানের মধ্যে কিন্তু আমি আগে একটু তেল দিয়ে গরম করে রেখেছিলাম। এবার ওপর থেকে আরেকটু ডিমের গোলা দিয়ে এইভাবে লাগিয়ে নিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে পরোটাটা কিন্তু ভেজে নেব। প্রত্যেকটি পরোটা কিন্তু একদম ফুটবলের মতো ফুলে যাবে। দেখছেন, বলতে বলতে পরোটাটা কত সুন্দরভাবে ফুলে গেল। একটা পরোটাও কিন্তু মিস যাবে না, প্রত্যেকটি কিন্তু এভাবে ফুলে যাবে। এভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নিলেই কিন্তু খুব সুন্দর পরোটা রেডি হয়ে যাবে। আর এটা গরম গরম খেতে খুবই টেস্টি আর খুবই নরম হয়। তাহলে বন্ধুরা, আজকের এই ইউনিক পরোটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন, একটা পরোটা আমি ভাঁজ করে নিচ্ছি, কতটা নরম হয়েছে, আর একটাকে ছিঁড়েও আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা ফুলেছে। দেখুন ভেতরটা কত সুন্দর দেখতে হয়েছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করুন।